দেশের সবচেয়ে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারি তহবিলে কোটি কোটি টাকা ব্যয় হলেও প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর ঘাটতি দেখা দিয়েছে। কম্পিট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজির নিরীক্ষা প্রতিবেদনে 2016-17 থেকে 2023-24 অর্থ বছরের মধ্যে রূপপুর প্রকল্পে ঘটে যাওয়া নানা অনিয়ম ও অপচয় প্রকাশ পেয়েছে। নিরীক্ষায় দেখা গেছে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ রাশিয়ার কোয়ালিটি ইন্সপেকশন ইউনিট হিসেবে 3টি ফ্ল্যাট ভাড়া করেছিলেন। 2018-19 থেকে 2023-24 পর্যন্ত এই ফ্ল্যাটগুলোর ভাড়া মেটাতে তহবিল থেকে 77,03,429 টাকা উত্তোলন করা হয়েছিল। কিন্তু ওই ফ্ল্যাটগুলোতে কর্মকর্তারা কখনো অবস্থান করেননি, বরং হোটেলে বিলাসী জীবনযাপন করেছেন, যার জন্য সরকারি তহবিল থেকে আরো 2,79,53,600 টাকা খরচ হয়েছে। এমনকি ভাড়া নেয়ার অনুমোদনের যথাযথ নথি পাওয়া যায়নি এবং নগদ অর্থের সমন্বয়কের কোনো প্রমাণও মেলেনি। নিরীক্ষা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে কর্মকর্তাদের অনেকেই বিশেষজ্ঞ পদে থাকলেও কার্যকরভাবে কোনো কাজ করেননি। উদাহরণস্বরূপ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলুল হককে 2023 সালের অগাস্ট থেকে 2024 সালের একই সময়ে 44,64,697 টাকা দেয়া হয়েছে, অথচ তার মূল দায়িত্ব ছিল পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট পিপিএ চূড়ান্ত করা এবং গ্রিড সংযোগের কাজ সমন্বয় করা। প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ এখনো শেষ হয়নি এবং পিপিএ স্বাক্ষরের সময়ও আসেনি। প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতার অভাবও প্রকল্প পরিচালনায় বড় বাধা সৃষ্টি করেছে। চুক্তি অনুযায়ী রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা যথাযথভাবে সক্ষম হয়ে কেন্দ্র পরিচালনায় দক্ষতা অর্জন করবে, কিন্তু প্রকৃতপক্ষে এনপিবিসিএল এর কর্মকর্তাদের অভিজ্ঞতার অভাবে মাত্র 2টি ক্যাটাগরিতেই লাইসেন্স দেয়া সম্ভব হয়েছে। ফলে বিপুল অর্থ ব্যয় করেও কর্মকর্তারা যথাযথভাবে সার্টিফাইড এক্সপার্ট হয়ে উঠতে পারেননি। একাধিক পদ দখলেও সমস্যার সৃষ্টি হয়েছে। ডক্টর শওকত আকবর একই সঙ্গে প্রকল্প পরিচালক এবং এনপিবিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনি বৈধতা না থাকলেও তাকে দ্বিতীয় দফায় এমডি করা হয় এবং 2024 সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান পদে আসীন হন। এই একাধিক দায়িত্বের কারণে প্রকল্পের কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরীক্ষায় আরো দেখা গেছে ঠিকাদারের নির্মাণ কাজের বিলম্ব সত্ত্বেও চুক্তির শর্ত অনুযায়ী কোনো জরিমানা আরোপ করা হয়নি। সঞ্চালন লাইন নির্মাণ, পিপিএ চূড়ান্তকরণ এবং কোম্পানি নিয়োগ বিধি চূড়ান্ত হয়নি। তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, ডিকমিশনিং পরিকল্পনা বা জরুরি অবস্থা মোকাবেলার মতো পারমাণবিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোর্ড সভায় আলোচনার বাইরেই রয়ে গেছে। প্রতি বোর্ড সভায় সম্মানী ও অন্যান্য খরচে 1,60,000 টাকা ব্যয় হলেও 196টি সভার পরও কোম্পানি চাকরি বিধিমালা চূড়ান্ত করা যায়নি। মানব সম্পদ ব্যবস্থাপনাতেও ঘাটতি প্রকল্প পরিচালনায় বড় সমস্যা তৈরি করেছে। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী রূপপুর কেন্দ্র পরিচালনার জন্য 44 জনের 8টি ক্যাটাগরিতে লাইসেন্স প্রয়োজন, কিন্তু বর্তমানে এনপিসিবিএল এর কর্মকর্তারা মাত্র 2টি ক্যাটাগরিতেই লাইসেন্স অর্জন করতে পারছেন। অর্থাৎ কোটি কোটি টাকা ব্যয় করেও প্রকল্প যোগ্য ও দক্ষ কর্মী তৈরি করা সম্ভব হয়নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে হোটেল বিলাস, কাজে অদক্ষতা, নেতৃত্বের একাধিক পদে দায়িত্ব, সঞ্চালন লাইন ও পিপিএ এর বিলম্ব সব মিলিয়ে প্রকাশ করছে এক ভয়ঙ্কর চিত্র, যেখানে কোটি কোটি টাকা ব্যয় করেও প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি। সরকারের নজরদারি এবং অডিট এই নিয়মগুলো চিহ্নিত করলেও কার্যকর পদক্ষেপ না নিলে প্রকল্পের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী কার্যকারিতা ঝুঁকির মুখে পড়বে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।